হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্টস অবশ্যই করবে, সাথে সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে ভিডিওটা শুরু করলাম কুল্লা ফিনিশ মল, যেটা মুম্বাই অবস্থিত। হয়তো অনেক নাম শুনেছো বা চেনো, যারা যারা মুম্বাই কাজ করে এটাও জানে যে মুম্বাই সবথেকে বড় মল হচ্ছে এই কুল্লা ফিনিশ মল। তো ভেতরে যাওয়ার আগে আমাদেরকে মোবাইল অফ করতে হবে, কারণ এখানে পারমিশন নেই, চেক আপ করবে। তো ভেতরে চলে আসলাম। তার আগে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে এর আগে তো আমি কখনো ব্লগ ভিডিও বানাইনি ভাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্টস অবশ্যই করবে, ঠিক আছে? আর আমি শর্ট ভিডিও বানিয়ে ফেলি, জানি না আমার ভিডিও কার কাছে কেমন লাগে। তো আমি ভিডিওটা বেশি বড় করবো না, একটু ছোটো করার চেষ্টা করবো, ঠিক আছে? কারণ আমি এডিট করতে সেরকম পারি না। তো আমরা উপরে চলে এলাম। এর আগে একবার এসেছিলাম এখানে এসে ডান্স এলো, আবার সিঙ্গার এসেছিলো, মানে অনেকজন ডান্স করছিল, একটা অনুষ্ঠান হয়েছিল। বাট আজকে হবে কি জানি না। সেখানেই এলাম, দেখছি তো চারিদিক তো সাজানো আছে বা লোকে ভিড় আছে, আমার তো মনে হচ্ছে হবে। তো দেখা যাক, খানিকক্ষণ ওয়েট করে কী হয় সেটাও তোমাদের করে দেখাবো। তার আগে তোমার চারপাশে দেখে নাও। আর এই মলে কে কে এসছো তারাও একটু কমেন্টে জানাবে, আর মুম্বাই কারা কারা কাজ করো তারাও একটু কমেন্টে জানাবে, ঠিক আছে? তো আমি বেশি বড় ভিডিওটা করবো না, আমি অনেকটা ভিডিও কেটে কেটে নিয়েছি, ঠিক আছে? এই দেখো নিচে আবার কী হচ্ছে তোমাদেরকে দেখাই, চলো। তো ভাই এটা কী ড্যান্স সেটা আমি নিজেও জানি না, তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে একটু বলে যেও। এরপর আমরা উঠে যাব উপরে কিছু খাওয়ার জন্য। আমরা চারজন এসেছি, তো আমরা মেন কথা খাওয়ার জন্যই অ্যাকচুয়ালি এসেছিলাম, ঠিক আছে? তো উপরে উঠে দেখি এখানে অনেক ভিড় আছে, মানে এখানে বসার জায়গা সেরকম পাওয়া যাবে না। এই দেখো, তো বন্ধু বলছিল সব পাশেরটা যাই, এখানে যদি না পাওয়া যায় পাশেরটা যাওয়া যায়। তো আমরা পাশেরটা একটু কেটে চলে গেলাম, ঠিক আছে? আর ভাই মেন কথাই মুম্বাই মলে এলে ভাই সব যেই দিকে তাকাবে সেই দিকে শুধু কাপল ভাই। আর আমাদের কথা আর কেউ পছন্দ করবে না, তাই আমরা বন্ধুরাই চলে এলাম সিঙ্গেল হয়ে, ঠিক আছে? সেই মুহূর্তে একটা বন্ধুর কথা মনে পড়লো যে তাকে একলা রেখে চলে এসেছি। এই দেখো সে নিচেই ফোনে কথা বলতে বলতে তার কোনো ধ্যানই নেই, আর তাকে আমরা একলা রেখে উপরে চলে এসেছি। বাট অনেক টেনশনে পড়ে গিয়েছিলো। এদিকে আমার দুটো বন্ধু তার সঙ্গে মজা করতেছে যে আমরা বাড়ি চলে গিয়েছি, আবার তুই কী করবি কর। মেন কথাটা বাংলায় কথা বলতে পারেন অ্যাকচুয়ালি, এটা ইউপির। আর এই যে দুটো ছেলে আছেন এই দুটো বিহারের, আর আমি হচ্ছি বর্ধমানের, যে বর্ধমান জেলা কাটোয়া। হয়তো নাম শুনেছো, আর গ্রামের নাম জানতে গেলে পাঁচপাড়া। জানি না ক্যাচ চেনে কি না, যদি জেনে থাকো তো কমেন্টে জানো, ঠিক আছে? আর ভিডিওটা আমি বেশি বড় করবো না, ওটা কেটে কেটে ভিডিও করবো, ঠিক আছে? এই দেখো আবার চলে এসলো, এসেটি সে বলতেছে যে আমাকে একলা ছেড়ে কোথায় চলে গেছি ভাই, আমি কখন আসবো না। সেই চোখে ভাই আমার একটা বন্ধুকে জিজ্ঞেস করছেন, তো বলে খেয়ে আসে গে চলে আসছে। যখন অনেক টাইম হয়ে যাচ্ছে বাড়ি যেতে হবে, তো আমরা খাওয়ার জন্য বার্গার খাওয়ার দোকানে চলে গেলাম। এই দেখো, তো বার্গার অ্যাকচুয়ালি অর্ডার দেওয়া হয়ে গেছে। মেন কথা হচ্ছে আমি বার্গার খাই না, তো এদের সঙ্গে আমি বসে পড়লাম, আমি আর আমার বন্ধু। একলা বসে তো ভালো লাগবে না, তাই আমি বসলাম। তো বার্গার চলে এলো অলরেডি, এতে দেখো এখানে দুটো বার্গার নিলে 120 টাকা করে নেয়, আগে 79 নিত। তো আমি বার্গার খাই না অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো দেখে সস নিয়ে আমি সস খাচ্ছি, আর আমার একটা বন্ধু মজা করে আমার দিকে পাঠিয়ে দিয়েছে যাতে দেখে যে হ্যাঁ ও খেয়েছে, ভিডিও বানাচ্ছিলাম। এ দেখো এইদিকে দিয়ে দিয়েছে যেন আমি বার্গার খেয়েছি, বাট সত্যি বলতে ভাই আমি বার্গার খাই না, বুঝতে পেরেছি? তো আমি ভিডিওটা বেশি বড় করবো না, ঠিক আছে? তো আমরা ভিডিওটা বলে বার্গার শেষ হওয়ার পর আমি একটু বাইরে বেরিয়ে যাবো, ঠিক আছে? সেরকম ভালো লাগছে না। তো শেষের দিকে আমরা চলে এসেছি। এবার আমরা শপিংটা ঘোরাটা অনেক ভালোভাবে হলো, কিছু কেনাকাটা হয়নি, তো আমরা চলে আসলাম শেষের দিকে, বাইরে বেরিয়ে পড়লাম। আর ব্লগটা শেষ করবে এখানেই। তো শেষ করে আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাথে সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না, ঠিক আছে? টাটা বাই, টেক কেয়ার।